হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পূজা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও আজকের এখান থেকেই শুরু করছি। প্রত্যেক দিনের মতো এই যে সকালবেলা এই যে ভিডিওগুলো করে উঠতে পারি না। সকালবেলাটা অনেকটা ব্যস্ততায় থাকতে হয়। কি এই যে কোনো ওকে টিফিন করানো, আর ও মানে অতটাও বড় নয় যে নিজের কাজগুলো নিজের মতো করে করতে পারবে, যে টুকিটাকি কিছু কাজ তো সবটা করিয়ে দিতে, ওকে তুলে ফ্রেশ করিয়ে তারপর বাচ্চা মানুষ তো ওকে রেডি করিয়ে তারপরে ওকে খাইয়েও দিয়ে আমি তারপরে রেডি হব, তবে নিয়ে যাব। তো এই সবগুলো না মানে আমি ভিডিও শ্যুট করতে পারি না এই সকালবেলাটা। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটাও একটু শেয়ার করব। আর প্রত্যেক দিন না ওকে দিয়ে থাকি, খিচুড়ি মতো করে দিয়ে থাকি। তো আজকে ভাবলাম যে সব রকম দিয়েই ভাতটা বানাবো, কিন্তু হলুদটা দেব না, দিলে মানে খিচুড়িটা করব না, ওটা একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেব। আর দেখবে বাচ্চাদের সব সময় একই রকম জিনিস দিলে ওরা খেতে পছন্দ করে না। আর অনেক অনেক সময় ভাতও করে দিয়ে থাকি, তবে আজকে ভাবলাম যে ভাতই মতো করব, কিন্তু সব রকম দিয়েই করব আর কি। করে ওটা একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেব। তো তাই চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার আর কি। আর টিফিনের জন্য বানিয়েছিলাম একটু ডিম টোস্ট বানিয়েছি আর আপেল। এই কিছুদিন হচ্ছে আপেলগুলো কি করছে, যদি খোলা সমেত দিয়ে থাকি তো ও সেটাকে কি করছে, মানে এই যে খোসাগুলো নিয়ে চলে আসছে, আর মানে ওদের সঙ্গে নষ্টও করছে আপেলটা। আর খোসাগুলো ছাড়িয়ে দিলে ও বেশ সবটা খেয়ে নিচ্ছিল। তো সেই জন্য কিছুদিন হলো এই খোসাগুলো মানে ছাড়িয়েই ওকে দিচ্ছি। আর তারপরে ওকে ওগুলো টিফিনটা রেডি করিয়ে ওকেও খাইয়ে আমি রেডি হয়ে চলে গেছিলাম। আর রাস্তা থেকে মানে আমি প্রচণ্ড কাদার জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। আর কিভাবে নিয়ে যাব, মানে ওই রাস্তাতে নিরুকে কোলে নিয়ে যেতে হবে, তারপর ওর স্কুলের ব্যাগ, মানে ছাতা, তার উপরে বৃষ্টিও পড়ছে মাঝে সাঝে, সেই জন্য ছাতাও নিতে হবে। তো সেই জন্য না আর ফোনটা নিতে পারিনি। আর বেশিরভাগ সময় ক্ষেত্রে কি আমি ফোনটা নিয়েই যাই না, কারণ ভয় লাগে ওই যে জলের মধ্যে যদি ফোনটা পড়ে যায় তো গেল। তো সেই জন্য ফোনটা নিয়ে যাওয়া হয়নি, আর ওগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর রাস্তার কাদাটা হয়তো আর শুকাবেই না, মানে যে সময় এদিকে তো চাষ হয়নি, যে সময় মানে ওই যে ধান মাঘ মাস মানে পৌষ মাঘ মাসের দিকে ওই সময় হয়তো রাস্তাটা শুকাতে পারে। তো কখনো যখন মানে একটু রোদ হচ্ছে তো হয়ে একদম জল নেমে গেছে, গিয়ে হয়তো কাদার মধ্যে হয়ে যাচ্ছে, আবার সে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, হয়ে পুরো রাস্তাটা যেমন মানে জলের মধ্যে ছিল যে যতটা করে হাঁটুর ওপরে জল, তো ওরকমই অবস্থা হয়ে যাচ্ছে। তো সে যাই হোক, এখন আর মানে অতটাও মানে কষ্ট হয় না। যে সবগুলো এখন টিভির মধ্যে দেখতে পাচ্ছি বা ফোনেতে দেখতে পাচ্ছি যে চারিদিকে কী অবস্থা, মানে আমাদের তবু অনেকটাই কম, মানে একজনের বাড়ি পর্যন্ত মানে এতটা করে জল বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে মানে একমাত্র তারাই জানে, যাদের বাড়ির মধ্যে জল উঠে যাচ্ছে বা অত করে জল কষ্টটা তারাই বুঝতে পারবে। যতই আমরা বলি মানে আমাদের এটুকু করেছিল তো মানে তাই কত কষ্ট হচ্ছিল, যে কখন জলগুলো নামবে বা কোথায় পোকামাকড় থাকে, কোথায় কী থাকে, এসব ভয় হচ্ছিল। কিন্তু তবে কী বলো তো, এরকম পরিস্থিতিতে আমরা তো পড়িনি, মানে আমাদের একদম ওখানে যত বন্যা হতো কোনো সময় বাড়ি ঘরে বা রাস্তায় পর্যন্ত জল উঠতে দেখিনি। তো কষ্টটা তো হবেই। তো তারপরে এখন যেসবগুলো দেখতে পাচ্ছি যে মানে কি, তাহলে তাদের থেকে আমরা অনেকটা ভালো আছি, এরকম মনে হচ্ছে এখন, যে হয়তো রাস্তাটায় কাদা আছে তো বাড়ি থেকে জলগুলো সব নেমে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। যেমন ওখান থেকে এসে ভিজেও গেছিলাম, আর এই রাস্তা থেকে এসে তো স্নানটা সেরে ফুলগুলো তুলে নিলাম, নিয়ে পূজাটা সেরে নিয়ে একটু টিফিন করে নিলাম, মুড়ি তরকারি তো তরকারি ছিল, তো সেই জন্য একটু মুড়ি তরকারি টিফিনটা করে নিয়েছি। আর আজকে একটু বৃষ্টিও হচ্ছিল, তাই বাজারেও যাওয়া হয়নি। সকালে এই ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম ফার্স্টে যে ডালগুলো মানে বেটে তারপরে বড়ি করে আলু দিয়ে একটা তরকারি করব, আর বেগুন ভাজা করব আজকে, আর বাঁধাকপির তরকারি করব।
আর তেমন কিছু বানাবো না। আর কিছু অল্প কিছু মানে মুদিখানা বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, পুজোর সামনে এসে গেছে, আর একসঙ্গে না অত করে মানে মাসের প্রথমে ওইভাবে মুদিখানা বাজারটা আমাদের করা হয় না। তো একটা সংসারে, ছোট্ট সংসার হলেও একটা ছেলের পড়াশোনার খরচা, তারপরে সমস্ত কিছু, আর এই যে মাসের প্রথমে যদি একসঙ্গে অতগুলো টাকা বেরিয়ে যায়, মানে আমার মনে হয় অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেই জন্য বেশিরভাগ সময় আমার যখন যেটার খুব প্রয়োজন নয়, মানে সেটা খুব একটা বেশি করে তুলে আনা হয় না। তো যেটা প্রয়োজন, যেটা আমার লাগবেই, তো সেগুলো অল্প অল্প করে তুলে রাখা হয়, যে এগুলো দিয়ে আমার চলে যাবে সেই রকম করে। আর তাই সামনে পুজোও চলে এসেছে, তাই পুজোর আগে কিছুটা জিনিস কিনে রেখে দিলাম। আর এই তো এই যে কিছু বলতে এই যে আটা, তেল, তারপরে মুড়ি, এগুলো সয়াবিন, এগুলো নিয়েছিলাম। আর এই আটাটা না আমি একটু চেলে রেখে দিচ্ছিলাম। প্রায় সময় আমি যখনই নিয়ে আসি না কেন, এই আটাটা চেলেই রেখে দিই, মানে আটা হোক বা ময়দা হোক, এগুলো একটু চেলে রেখে দিই। না হলে কি হয়, একবার আমার সাথে হয়েছিল, আমি দোকান থেকেই নিয়ে এসেছি, দোকান থেকে নিয়ে এসে ময়দাই নিয়ে এসেছি। তো মাখার পরে যখন আমি বেলছি তখন দেখতে পাচ্ছি ওর মধ্যে পোকা। তো সেই জন্য ছোট ছোট একটা মানে পোকা। তো সেই জন্য তারপর থেকে যখন মানে আমি এই যে আটা বলো বা ময়দা বলো যে নিয়ে আসি, তো ওটা আগে ভালো করে চেলে নিই, নিয়ে দেখে তারপরে রেখে দিই। তো ওগুলো রেখে দিলাম। মুড়িটা বলতে মুড়ির চাল মা পাঠিয়ে দিয়েছিল, মানে ধান থেকে যেটা মুড়ির চাল করে রাখে, তো অনেক দিন হয়ে গেছে ভাজতে যাই, তো ভাজতে যাওয়া হয়নি। তো যেমন গম ভাইয়ে আটা হয় ওরকম কল হয়, তো ওরকম মুড়ি ভাজার ওরকম কল রয়েছে, তো সেখান থেকে মুড়িটাও ভেজে নিয়ে এসেছি। তো একসঙ্গে সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর ওদিকে না রান্নাটাও হয়ে গেছিলো। তো তারপরে নিরুকেও নিয়েই চলে এসেছি স্কুল থেকে। আর এবারে একটু নিরুকে ফ্রেশ করে তারপরে ওকে স্নান করিয়ে ওকে খাওয়া দাওয়াটা করিয়ে নেব। তারপরে আমি খাওয়া দাওয়াটা করব। ওকে স্নান করিয়ে ওকে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, নিয়ে এই তো এবারে আমি খাওয়া দাওয়াটা করে নেব। আর কি বলো তো, আমি বলেছিলাম যে ওই যে ডালগুলো ভিজিয়েছিলাম ওটা একটু আলু দিয়ে তরকারি করব, কিন্তু পরে ভাবলাম যে নিরু তো ওটা খেতে চায় না, তো তাহলে ও কি দিয়ে খাবে, তো সেই জন্য ভাবলাম যে ওটা ভাজাই থাক। ওরই সঙ্গে একটা সয়াবিনের তরকারি করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়াটা সেরে তো একটু রেস্ট নিয়েছিলাম। আমি একটু কাজই করছিলাম, তোমরা জানোই যে আমি একটা হাতের কাজ করে থাকি, তো কাজই করছিলাম। তো নিরু ঘুমাচ্ছিল, তো ওর জন্য একটু ফল কেটে দিচ্ছিলাম। আর ওর জন্য একটু ওই যে সবুজ কড়াই হয় তরকার ডাল, যেটা ওটা ভিজিয়েছিলাম, আর ছোলার একটু ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখছিলাম যে ওগুলো ভিজেছে কিনা, ওকে একটু খেতে দেবো বলে। আর ওকে ওগুলো অল্প অল্প করে দিয়েছি, খেতে দিয়ে এসেছি। আর আমি একটা আপেল নিয়ে একটু উপরে চলে এসেছিলাম, আর উপরে একটু হাঁটছিলাম। কি বলো তো, ওই সামনে জলের জন্য তো রাস্তার দিকে তো যেতেই পারি না, তো ওই যতটুকু একটু সময় হলে একটু হাঁটাচলা করে থাকি উপরে এসে। আর এই যে জামা কাপড়, মানে কাজের জন্যই উপরে আসা আর কি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই দিদিটি বা এই বোনটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমরা চাইলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই তো সমস্ত জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর একটু সন্ধ্যাটা দিয়ে নেব। আর নিরুর এক্সাম চলছে, তাই ওকে এবার একটু পড়তে বসাবো, তেমন কোনো একটা কাজ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন ভিডিওর সাথে। টাটা।